এই বাসগুলো রাখবো। হ্যালো বাবা চশমা আর কালার, হ্যাঁ তুই রিটার্ন দিয়ে দেবো। লাউ দে সেই লাউ হয়েছে হবে হবে আর ভবিষ্যতে সূর্যাস্তের এমন দৃশ্য আর এখানে বসে ইফতারি করা, এটা কেমন লাগতে পারে আপনারাই বলুন। এখন আর আগের মতো আড্ডা দেওয়া হয় না, বন্ধুরা যে যার কাজে ব্যস্ত, যে যার চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, অনেকে অনেক জেলায় আছে। আমি খুলনাতে থাকার কারণে চিন্তা করলাম যে এবার যখন সবাই ঈদের ছুটিতে আসবে তখন শেষ রমজানের দিকে আমরা কোথাও গিয়ে ইফতারি করব। তারপরেও সবাইকে পেলাম না, আমরা 4-5 জন চলে আসলাম বেলটাকাতিয়াতে। এটা হচ্ছে সেই বিল যে বিলে একটা সময় মানুষ এখানে আসতে ভয় পেত, আর এই জায়গাটি সম্পূর্ণ পানির তলে ডুবন্ত ছিল। দূর দূরান্ত থেকে ডাকাতরা, মুরব্বীদের কাছে এই গল্প শুনেছি, একটা সময় ডাকাতরা এখানে ঘোড়া নিয়ে দল বেঁধে এখানে এসে ডাকাতি করে নিয়ে যেত। তো আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই বেলটাকাতিয়া একটা সময় অভিশপ্ত জায়গা ছিল। এখানে ফসল ফলাদি, মাছ কিচ্ছু হইতো না, কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো ছিল না এখানে। এখানে বছরের একটা নির্দিষ্ট সময়ে যশোর, নোয়াপাড়া, সাতক্ষীরা এদিক থেকে বড় দল বেঁধে ডাকাতরা ঘোড়া নিয়ে, নৌকা নিয়ে এখানে এসে ডাকাতি করে নিয়ে যেত। এখন দিন বদলেছে, এখন আর সে ধরনের আতঙ্ক বা কোনো কিছুই নাই। এখানে মানুষ চাষাবাদ করে, বড় বড় মাছের ঘের আছে এখানে। বাংলাদেশের একটা বৃহত্তম জায়গা, মাছের চাষাবাদ হয় এখানে, মাছ চাষ করা হয় এখানে। গলদা চিংড়ির জন্য এই জায়গাটা এখন বিখ্যাত। যাই হোক, এখন বড় বড় ইন্ডাস্ট্রি এখানে তৈরি হয়েছে। আমার পিছনে এখানে ইন্ডিয়া বাংলাদেশ যৌথভাবে বড় রেল লাইন তৈরি করছে, রেল স্টেশন আছে এখানে। যাই হোক, অনেক কথা বললাম। সেদিন বন্ধুরা মিলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ইফতারির পবিত্রতা সব একসাথে মিলেমিশে গিয়েছিল। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন।